বাই বাই কলকাতা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার পেজ। এতদিনের রিল পোস্ট দেখে তোমরা সবাই জানো আমরা মহারাষ্ট্রে গিয়েছিলাম। ফাগুনের বসন্তের বিকেলের ফুরফুরে হাওয়াটা আমার ভীষণই পছন্দ, তার উপর যদি হয় ঘুরতে যাওয়ার। এই কয়দিনে অচেনা শহরে কোথায় কোথায় ঘুরলাম তোমাদের সাথে সব শেয়ার করব, তার জন্য ভিডিওগুলো পুরো দেখতে হবে তো নাকি। পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে, আর এই জার্নিতে আমার মা ছিল আর আমার বাবা ছিল এই প্রথমবার। আমরা আগে পৌঁছেছিলাম তাই ওয়েট করেছিলাম বাবা মার জন্য। 7 বছর পর ঘুরতে যাচ্ছি বাইরে, তাও আবার মুম্বাই, তাই এক্সাইটমেন্টটা ছিল ভীষণ। আগের দিন থেকে খাওয়া ঘুম উড়ে গেছিল। আমাদের ট্রেন ছিল 7:30টায় 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর লাগেজ আর পূর্ণাকে নিয়ে টানতে টানতে সেখানে গেলাম। কলকাতার দুর্গাপূজায় যেমন ভিড় হয় সেমন ভিড়, কোথাও একটু জায়গা নেই। একটু কফি খেয়ে নিয়েছিলাম আর পূর্ণার জন্য নিয়েছিলাম পেস্ট্রি। তারপর ট্রেন চলে এলো আর উঠে সিটগুলো চেক করে নিতে নিতে ট্রেন ছেড়ে দিয়েছিল। পূর্ণা তো উঠেই একটা বন্ধু পেয়ে গেছিল, ও যেহেতু এটা ফার্স্ট টাইম ঘুরতে যাওয়ার, ও অনেক এক্সাইটেড। আমাদের 4টে সিটি ওপরে ছিল তাই ভালো লাগছিল না একদম। তার কিছুক্ষণ পর পূর্ণা পেস্ট্রি খাচ্ছিল, আর পূর্ণা কিছুতেই রাতে ঘুমাচ্ছিল না ট্রেনে। আমিও সারা রাত একটু ঘুমাতে পারিনি, আর পূর্ণার জন্য পাশের লোকগুলো ঘুমাতে পারেনি। আকাশে ভোরের আলো দেখা গেলেই তারপর ফ্রেশ হয়ে নিলাম। উইন্ডো সিটে একজন কাকু বসেছিল, তিনি নিজেই তার সিটটা দিয়ে দিয়েছিল আমার ভিডিও করা দেখে। তারপর আর অন্য কেউ আসেনি সেখানে। তো যাওয়ার সময় আমরা 6 জনের সিটে 4 জন গেছি। দেখো দাদু নাতনি মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছে। আমাদের ট্রেনটা গিয়েছিল বিহার, ইউপি, এমপি হয়ে, আর তাই সারাদিন ট্রেন চলছে মাঠের ওপর দিয়ে। দুপাশে পলাশ ফুলে, শিমুল ফুলে কমলা হয়ে আছে, আর দুপাশে দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। সেই ভোর থেকে বিকেলেই একই সিন, একই ব্যাকগ্রাউন্ড দিয়ে চললাম। রাতে অনেক ঠান্ডা ছিল, আর দুপুর হতেই প্রেসার কুকারে আলু সেদ্ধর মতো সিদ্ধ হচ্ছিলাম, যেহেতু আমাদের নর্মাল স্লিপার ছিল। গরমে ওরা সবাই আইসক্রিম খেলো, আমি তো খাই না, শুধু জল খেয়েই যাচ্ছিলাম। এত গরম ছিল, ভাবছিলাম যে কেন এসিতে গেলাম না। তারপর সূর্য মামা অবসর নেওয়ার পর একটু শান্তি পেলাম। ট্রেনে উঠলেই আমার ছোলাটা খেতে খুব লোভ হয়, তাই বাড়ি থেকেই সব সরঞ্জাম নিয়ে গিয়েছিলাম। কি বন্ধুরা, তোমাদের কার কার প্রিয় তাড়াতাড়ি কমেন্টে বলে যায়। ট্রেনে বসে 2টো দিন, তাও আবার এক জায়গায় পূর্ণার সাথে, মানে পাগল করে দিয়েছে সবাইকে। ট্রেনের ওপরের সিটগুলোতে বারবার উঠছে আর নামছে, শুধু ও খেলা পেয়ে গেছিল। কি করবে 2টো দিন এক জায়গায়, ও বোরিং হয়ে যাচ্ছিল। আমাদের যখন টিকিট কাটা হয়েছিল তখন দাদার স্টেশনের টিকিট কাটা হয়েছিল। আমরা যেহেতু একা একা ঘুরতে গিয়েছিলাম, আর কোথায় কোথায় ভালো ঘোরার জায়গা আছে ইউটিউবে দেখছিলাম, তখন নাসিকটা দেখি, এবং নাসিকটা অনেক ভালো লাগে আমার। মহারাষ্ট্রে মহাদেবের জ্যোতির্লিঙ্গ ছিল 3টে। নাসিকে ছিল ত্রম্বকেশ্বর, ঔরঙ্গাবাদে ছিল গ্রীষণেশ্বর, আর ভীমশঙ্কর ছিল পুনেতে। তো ভীমশঙ্করটা বন্ধ ছিল মহাকুম্ভের মেলার জন্য, রিপেয়ারিং এর কাজ চলছিল, তাই আমরা পুনের প্ল্যানটা বাদ দিই। এই জার্নিটা ছিল নাসিক,